নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার ঘুরতে যাওয়ার কিছু স্মৃতি শেয়ার করতে। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমি গিয়েছিলাম পেলিং ঘুরতে পুজোর সময়। আর যারা জানো না তারা হচ্ছে যে আগের ব্লগগুলো প্লিজ গিয়ে একবার দেখে এসো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা পেলিং, নর্থ সিকিম ঘুরে আজ আমাদের শেষ দিন ছিল দার্জিলিংয়ে এক রাতের জন্য। তারপরে আবার আমাদের শিলিগুড়ি থেকে বাস ছিল দুর্গাপুরের। তো আমরা হচ্ছে যে বেরিয়ে পড়েছিলাম পেলিং থেকে আমাদের দার্জিলিং যাওয়ার পথে। শেষবারের মতন আবার পাহাড়গুলো দেখছিলাম, জানি না আবার কবে দেখতে পাবো। সেই দেখতে দেখতে সারা রাস্তা হচ্ছে যে পার করছিলাম। মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে যেন এক আলাদাই শান্তি লুকিয়ে থাকে। আর গাড়ির জানলা থেকে দেখতে দেখতে পেরোচ্ছিলাম সেই সুন্দর পাহাড়, রাস্তা এবং সাথে ছিল তিস্তা নদী। সারা রাস্তাটা তিস্তা নদী আমাদের সাথে দিয়েছিল। পাহাড়ে গিয়ে একটা নতুন ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ভাবি যে পাহাড় মানে খুব ঠান্ডা, অনেক সোয়েটার, মাফলার, কিন্তু এখানে গিয়ে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি পাহাড়ের যে ঠান্ডাটা না, সেই ঠান্ডাটা গায়ে অবশ্যই লাগে, কিন্তু যে তীক্ষ্ণ ব্যাপারটা থাকে সেটা থাকে না। কিন্তু আমাদের নর্মাল ডেতে যেমন শীতকালে আমাদের এখানে পাহাড়ে মানে ঠান্ডা পড়লে যেরকম মনে হয় যে সোয়েটার নিতে হবে, মাফলার জড়াতে হবে একটু ঠান্ডাতেই, মানে মোটামুটি এই সময়টা নভেম্বর ডিসেম্বর করে একটু ঠান্ডাতেই মনে হয়। কিন্তু এখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু আপনারা যদি দেখে থাকেন, আমরা চারধাম মন্দিরে যখন গেছিলাম তখনও কিন্তু প্রচুর ঠান্ডা ছিল বা মেঘ উড়ে যাচ্ছিলো গায়ের মধ্যে দিয়ে, কিন্তু সেরকম ঠান্ডা আমাদের লাগেনি। সোয়েটার পরতে হয়েছিল, কিন্তু বহুবার আমরা সোয়েটার খুলে ফটো শ্যুট করছিলাম। তো সেই ব্যাপারটাই এখানে ঠান্ডা ছিল, কিন্তু গায়ে লাগার মতন নয়। এই জন্যই হয়তো পাহাড়ে আরও মানুষরা, মানে পাহাড়ের যারা থাকে তারা হয়তো হচ্ছে যে এত নর্মালিভাবে সিম্পলিভাবে থাকে, কারণ কি ওনারা খুব একটা সোয়েটার পরতেই দেখিনি আমরা যখন গিয়েছিলাম। আমরা পরছিলাম, বাট ওনারা একদম নর্মালভাবে ছিল, ওনাদের এটাই হয়তো অভ্যাস। পাহাড়ের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই পৃথিবী বিখ্যাত দার্জিলিংয়ের চা বাগানে। মিনিট 10-এর জন্যই দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ কি প্রথমবার দেখেছিলাম এরকম চা বাগান, এত বছর পরেই এসেছিলাম শুধু। তো তারপরে হচ্ছে যে আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলের দিকে। আর রাস্তাগুলো দেখুন কতটা ঢালু, আর বৃষ্টি পড়ছিল, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য জলও ছিল। এরপরেই আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ম্যাল রোডের দিকে, যেটা হচ্ছে যে খুবই খ্যাত দার্জিলিংয়ের নামকরা ম্যাল রোড। তো দেখুন এটা হচ্ছে যে আমাদের রাস্তা, মানে হচ্ছে যে ম্যাল রোডে যাওয়ার আমাদের হোটেল থেকে। এবং এই যে সাইডে জায়গাটা দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা নাকি সব থেকে বড় ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের। আর সত্যি সেটা হয়েছিল, কারণ কি এখন মনে হচ্ছে একদম কিচ্ছু নেই সামনে, পুরো ফাঁকা। কিন্তু রাত্রিবেলা যখন মেঘটা কেটে গিয়েছিল, যেটা হচ্ছে যে অপরূপ দৃশ্য লেগেছিল দার্জিলিংয়ের নামকরা ম্যাল রোড। কিন্তু দেখুন এটা হচ্ছে যে আমাদের রাস্তা, মানে হচ্ছে যে ম্যাল রোডে যাওয়ার আমাদের হোটেল থেকে। এবং এই যে সাইডে জায়গাটা দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। দার্জিলিংয়ের নামকরা ম্যাল রোড ভিউ পয়েন্ট। দেখুন এটা হচ্ছে যে আমাদের সেটা রাস্তা, মানে হচ্ছে যে ম্যাল রোডে যাওয়ার আমাদের হোটেল থেকে সামনে। এবং এই যে সাইডে জায়গাটা দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা নাকি সব থেকে বড় ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের। আর সত্যি সেটা হয়েছিল, কারণ কি এখন মনে হচ্ছে একদম কিচ্ছু নেই সামনে। তারপর সেদিন রাত্রেবেলায় অনেক শপিং করেছিলাম আমরা ম্যাল রোডে, যেহেতু সারা ট্রিপটায়
কিচ্ছু কেনাকাটা হয়নি, কারণ কি পেলিং বা ওই দিকটাতে কোনো সেরকম জিনিসপত্র পাওয়া যায় না, পেলেও প্রচুর দাম থাকে। এর জন্য আমরা কেউই কেনাকাটা করিনি, যেহেতু আমরা জানতাম যে আমরা দার্জিলিংয়ে আসবো। তো রাত্রেবেলা হচ্ছে যে শপিং টপিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখুন ভিউটা একবার, আমাদের এটা হচ্ছে যে রুম থেকে বেলকনি যেটা ছিল সেখানকার ভিউটা এত সুন্দর, পাহাড় ঘেরা, মানে যেখানেই পাহাড়ের গায়ে যেখানেই হোটেল ভাড়া নিন বা রিসোর্টে থাকুন বা কারোর বাড়িতে হোমস্টেতে থাকুন, এই সুন্দর দৃশ্যটা কিন্তু সব জায়গা থেকে দেখা যায়। আর এটা হচ্ছে চোখ জোড়ানোর মতন। তারপরে আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদেরকে যেতে হতো মহাকাল মন্দিরে, যেটা দার্জিলিংয়ে খুব বিখ্যাত। কিন্তু সেই দেখুন আবার বৃষ্টি নেমে পড়েছিল, আর বৃষ্টিটা দার্জিলিংয়ে গিয়ে আমাদের প্রচুর জ্বালাতন করেছিল। আমরা সেরকম ঘুরতেও পারিনি আর সেরকম এনজয় করতে পারিনি। তো বৃষ্টি দেখতে দেখতে তারপরে আমরা পৌঁছে গেছিলাম সেই মহাকাল মন্দিরে। আর এখানেও প্রচুর, মানে এক তো উঁচু ছিল, তারপরে হচ্ছে বৃষ্টির জন্য স্যাঁতস্যাঁতে, আর আমরা প্রত্যেকে সোয়েটার পরে গেছিলাম যেহেতু ঠান্ডা প্রচুর ছিল। সোয়েটার ভিজে একাকার হয়ে গেছিলো পুরো। তো বাজে পরিস্থিতি, এক তো ঠান্ডা এখানে, পুরো বৃষ্টিতে আমরা সবাই পুরো ভিজে গেছি। চলো এবার ঘরে যাওয়ার পালা। ওই যে ওইদিকে আমার বাড়ির লোক রয়েছে। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে, মানে একবার হচ্ছে একবার বন্ধ হচ্ছে, আবার হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এই করে করে চলছে। তো এখন আমরা বাড়ি যাব, এখন আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপরে হচ্ছে বাড়ি বাস বাড়ি যাবো। দার্জিলিংয়ের পথ পেরিয়ে পৌঁছে গেছিলাম আমরা শিলিগুড়িতে, এবং শিলিগুড়ির ওয়েদারও খুব ভালো ছিল। এখানে যথারীতি আমাদের ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরের মতন হচ্ছে যে গরম ছিল। তো চলো ঠিক আছে, পৌঁছে গিয়েছিলাম আমরা আবার আমাদের ডেলি লাইফে। জড়িয়ে থাকলে একটা সুন্দর স্মৃতি, আমার জীবনের প্রথমবার বরফে ঘেরা পাহাড়। আবার কবে জানি না দেখা হবে নতুন একটা হচ্ছে পাহাড়। তো ঠিক আছে, চলো টাটা, এটুকুনির জন্যই ছিল। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, আর সাপোর্ট করো, পারলে লাইক করো, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। এখনকার জন্য টাটা।